আজকে ভর্তা প্রেমীরা কোথায়? ভর্তা প্রেমীরা আজকে হবে হচ্ছে নানান রকমের ভর্তার জন্য আমি শাক তুললাম, তারপরে বেগুন, এরপরে এই যে গাছের থেকে টাটকা টাটকা বোম্বাই মরিচ চিরা নিতেছি, টাটকা টাটকা বোম্বাই মরিচ চিরা। তারপরে এই যে সব রকমের আইটেম আমি অফ ক্যামেরায় নিয়ে নিছি, সব রেডি করে নিছি। নিয়ে যে চুলে হচ্ছে আলু, তারপরে সিদ্ধ করতে দিয়ে তারপরে হচ্ছে বাদাম ভাজা নিলাম। এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজবো, চিংড়ি মাছ ভাজা শেষ হয়েছে। এরপরে ইলিশ মাছ খান ভাজা নিতেছি, এরপরে বেগুন ভাজা, এরপরে হচ্ছে শাক সিদ্ধ করে ভালো করে ভাজা নিবো। এরপরে যে মিষ্টি কুমড়া চোকলা একে একে সব কিছু ভাইজা নেবো। এবার পাশে চলে আমি বসাই দিয়েছি খুদের ভাত, আমরা এটাকে বলি বৌয়া ভাত, মানুষ বলে খুদের ভাত। তো আমি বৌয়া ভাতটা বসাইয়া তারপর বাটাবাটির কাজে চলে আসলাম। যে আমি কাঁঠাল বিচি বাইটটা ভর্তা বানিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে হেসি শাক, আমরা বলি হেসি শাক, মানুষ বলে এলেঞ্চা মালঞ্চা কত নামই বলে। তারপরে শাক ভর্তার পরে এরপরে শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আমি একে একে সবগুলো ভর্তা আইটেম আমি বাইটা নিতেছি। মাছের ভর্তা সবগুলো বাটাবাটির কাজ শেষ করে আয়া পড়ছি। হাতে চেটকে যে ভর্তাটা বানাইলে হে মজা লাগে, এই চেটকে ভর্তা বানালে আরো পিঁয়াজ মরিচ ভালো করে চেটকে মাইখা এরপরে এই যে আয়া পড়ছি বেগুন ভর্তা আনতে। বেগুন ভর্তা হয়ে গেল, এখন সেকেন্ডে ধর্মু আর ভর্তা বানাইমো চেটকে কোনো কথা নেই। এরপরে এই যে বানাইলাম আলু ভর্তা, এরপরে বানালাম হচ্ছে গিয়া কাঁচা কলা ভর্তা। এই যে দেখেন সর্ষের তেল দিয়ে কাঁচা কলার ভর্তা, সেই মজা। এরপর একটা একটা করে ভর্তা দিমু আর উড়াইমু। এরপরে এই যে ডিমের ভর্তা, মইত্যা হাত দিয়া ভর্তা না বানাইলে কোনো ভর্তার মজাই নেই। এরপরে এই যে আবার ডাইলের ভর্তা, এরপরে যদি না সেট খাই তাহলে কি আর হওয়া দইব? একটুও হওয়া দইব না। তারপরে এই যে বানাইলাম ডাইলের ভর্তা। এরপর আবার রসুন ভর্তা বানাইতেছি, পাড়ার মধ্যে একটু রসুন ভালো করে পাড়ায় বাইটটা সুন্দর করে মাইক্কা বানায়। এরপর আবার যদি একটু পাড়ার মধ্যে যদি ভাত না খাই, এই ভর্তার মজা কি পাই? মুজিবনো না। কি যে হোয়াদে ভরপুর। পরে দেখেন আমি বানাই লাইছি আমার হরেক রকমের ভর্তা। সবাই বলবেন কে কে বলতে পারবেন আমি কতটা আইটেমের ভর্তা বানাইছি, এটা কমেন্টে জানাবেন। এই যে ডেকোরেশন করে ফেললাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।